প্রত্যেকটা দিন সকাল হলেই আমাদের এই মুরগিগুলোকে ছাড়া হয়, দুপুরে একবার আর বিকালে একবার, দিনে 3বার করে এদের ছেড়ে দেয়া হয়। নয়তো কি বলতো, এরা বেশ বড় বড় হয়ে যাচ্ছে, না ছাড়লে এদের আবার পাগুলো একটু কেমন হয়ে যায়। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার লক্ষ্য দিতে হয় দরজাটা বন্ধ করে। আমাদের এখানে কুকুরের যা উৎপাত, একটা গালে করে নিয়ে চলে গেলে ওদের পার্টি হয়ে যাবে। আর এদেরকে দেখে দেখে একটা জিনিসই মনে হলো, জানো, শুধু মানুষদের মনেই হিংসা নেই, এদের মনেও হিংসা আছে। দেখো ওই মুরগিটা ওই পার থেকে ঘুরে এসে কেমন ওই মুরগিটাকে ঠেলে ঠেলে সরিয়ে দিয়ে ও কেমন খেতে লেগে গেছে। এখানে ধান আগের দিন দিদা সিদ্ধ করে রেখেছিল, সিদ্ধ নয় গরম করে রেখেছিল, আমি সমস্ত কিছুতে জল দিয়ে রেখেছিলাম। আজকে বিকালে আবার সিদ্ধ করবে। আর ছাদে তো ধান দেয়াই আছে। আর আমাদের বাড়িতে এত চারিদিকে গাছপালা, দেখো পাতা পড়ে ভর্তি। আর আগের দিন আমি ময়ে উঠে উঠে কটা গাছের ডাল কেটেছিলাম, তাই আরও চারিদিকে পাতা পড়ে আছে, ওগুলোকে এবারে পরিষ্কার করব। আর আমাদের উঠানটা সত্যিই এখন অগোছালো আছে, কদিনের মধ্যে উঠানে ঢালাই ফেলা হবে, তাই চারিদিকে বালি পাথর ওগুলো সব চাপা দেয়া। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। এখন সময় 7:30, এখন থেকেই ভিডিওটি শুরু করলাম। আমি এসে ওই সিঁড়ির ভিতরে ভিডিওটাকে এডিট করছিলাম, দেখলাম আমার ছেলেও ঘুম থেকে উঠে চলে এসেছে। এই তো সূর্যি মামা তার তেজ বের করে দিয়েছে। এবারে সারাদিন যে কি হবে তার ঠিক নেই, যত তেজ দেখাবে তত ঠান্ডাটা আরও জাঁকিয়ে পড়বে। আমাদের এই গ্রামের দিকটা একটু বেশি ঠান্ডা পড়ে। সকালে তো পুরো চারিদিকটা কুয়াশায় ঘেরা ছিল, এখনও কুয়াশাটা আছে। তো সকালে টিফিন করা আমার হয়ে গেছে, বাবা মা খাওয়া দাওয়া করে কাজে চলে গেছে। এবারে আমার হাজবেন্ডের জন্য রান্না বসাবো। আজকেও করব ডিমের ঝোল আর ভাত। যেদিন মাছ থাকে সেদিন বলে যে টিফিন নেব না, নিয়ে যাব না। আর যখন টিফিন নিয়ে যায় ওই ডিম করে দিই, তখন বলবে রোজ ডিম নিয়ে যাব। এই এক সমস্যায় পড়েছি, কি করব বুঝতে পারছি না। তো সারাদিন অনেক কাজকর্ম আছে, সেলাইয়েরও কাজ আছে। তো চলো একটু একটু করে শেয়ার করব তোমাদের সাথে, কি করি না করি। আশা করি ভালো লাগবে। চলো ব্রাশ করবে, চলো বাবা। না মা, বৃহস্পতিবার থেকে পরীক্ষা, ব্রাশ করে পড়তে বসবে খেয়ে নিয়ে। কি হচ্ছে কি জানি, মাইকে মায়েরা বোনেরা করছে। এই দেখো তারের উপরে কত পায়রা বসে আছে, ওদেরও ঠান্ডা লাগছে, ওই জন্য রোদে বসে আছে। বল খেলা মাঠে মনে হয়। ওই দেখো সূর্যি মামা। আর আমাদের ওইখানে দেখো ওই মাঠটায় কালকে বিকেলে উঠে ছাদে উঠেছিলাম, ওখানটা পুরো ধোঁয়ায় ধোঁয়া, আলো আলো হচ্ছে। হ্যাঁ ওই দেখো ওই মাঠটায় কি সুন্দর, পুরো ফুল পানার ফুলে ভর্তি হয়ে আছে, কি সুন্দর লাগছে দেখো। ওটা মাঠ নয়, পুকুর। পুকুর, ওটা আগে বল খেলার মাঠ ছিল। পুকুর, মাছ চাষ হয় না, আর পুকুর। চলো নিচে চলে যাই। এই ধানগুলো আগের দিন দেয়া হয়েছিল, আগের দিন বলতে 2-3 দিন ধরে রোদ পাচ্ছিল, এই ধানগুলো হয়ে গেছে। তো শিশিরটা রোদে শুকিয়ে গেলে ধানগুলো বস্তায় তুলে নেওয়া হবে। আর কালকে আবার ধান গরম করা হয়েছে, আমি গামলাগুলো সব জল দিয়ে রেখেছি, বিকালবেলা ধানগুলো সিদ্ধ করা হবে। আর ওইখানে দেখো আমি কত মাটি করে রেখেছি, অ্যাডেনিয়াম গাছের চারাগুলোকে বসাবো। আর আরও বাকি কাজকর্ম আছে, উঠানটা ঝাঁট দিতে হবে, পরিষ্কার করতে হবে। চলো এক এক করে কাজ করি। এখন ছাদে এলাম জামা কাপড়গুলো মেলে দিতে। আগের দিনে যে ভিজা জামা কাপড়গুলো ছিল, আজকে এখনও জামা কাপড় কাচা হয়নি। আর ওই যে আমি সিঁড়ির মধ্যে বসেছিলাম, এত ধুলো, পুরো জামা টামা আমার সাদা হয়ে যায়। তো কিছু নিয়ে বসা হয় না, ওই সব সময় আর মনে থাকে না, আবার কাচলে উঠে যাবে। তো এই জামা কাপড়গুলো আমি কিভাবে মেলছি দেখো তো। তোমরা ভাবছো এ আবার কি জামা কাপড় মেলা হচ্ছে। তো আমি পুরো গোল্লা পাকিয়ে নিয়ে চলে এসেছি। এবারে যদি আমি মেলতে যাই তখন সব পড়ে যাবে, তাই একটা একটা করে টাঙিয়ে রাখছি, তারপরে আবার ভালো করে মেলে দেব। আমাদের এই দিকে এত পাখি, আমাদের এই গ্রামে সব সময় কিচির মিচির কোলাহল করতেই থাকে। আর সামনে দিয়ে পাখি চলে যায়, ওদের ভয় ডর বলে কিচ্ছু নেই। ওই যে দেখো একটা শালিক পাখি ওই
পোস্টের উপরে এসে বসলো। তো আমি ভেবেছিলাম হয়তো আমার ফোনের মধ্যে ওঠেনি, তো এতই ডাকাডাকি করছিল, তখন ভাবছিলাম যদি আমি ফোনটা আরেকটু ঘুরিয়ে লাগাতাম কত ভালো হতো। কিন্তু পরে দেখলাম না, পাখিটা সত্যিই উঠেছে, আর এত কিচিরমিচির করে ডাকছিল, বেশ শুনতে ভালো লাগছিল। তো আমি যখন ওর কাছে যাচ্ছিলাম তখন ওর অবশ্যই ভয় লাগবে, ও আবার উড়ে চলে গেল। আমি বারবার করে ফোনের দিকে দেখছিলাম, উঠেছে তো উঠেছে তো। তো এখন আমি নিচে যাব, নিচে গিয়ে আমার হাজবেন্ডের জন্য রান্না করব। ও খেয়ে দিয়ে কাজে চলে যাবে টিফিন নিয়ে। সকালে আমাদের এমনিতেই রুটি, চা, আলু ভাজা, কোনো দিন সুজি রুটি এগুলো হয়, আর বেলায় তো ওর জন্য টিফিন করি ভাত আর মাছের ঝোল, ডিমের ঝোল। আজকে ডিম দিলাম, আর সাথে সয়াবিনও দিয়ে দিয়েছি। আমার তো সয়াবিন খেতে বেশ ভালো লাগে, তাই ভাবলাম দুটো একসাথেই করা যায়। ভাত উপর দিয়ে দিয়েছি, ভাতের ফ্যানটাও প্রায় ঝরে গেছে, আর এখানে ডিম, আলু, সয়াবিনের তরকারি করছি। এটাও আর একটুখানি ফুটে গেলেই হয়ে যাবে। কত পিকি পিকি বাচ্চা। হ্যাঁ, তুমি ভাত খেয়েই তো খাবে, একেবারে খেয়ে নেবে ওই হাতে। ওই তো ওই জন্য তুমি আলাদা রেখেছি আলু ভাজাটা, খেয়ে নাও। খেয়ে বলো কেমন। তুমি এক গাল খাও, দিচ্ছি। কেমন খেয়ে নেবে সব। আমি জামা কাপড় ধুতে যাচ্ছি। আজকে আমাদের দুপুরের মেনু মটর ডাল, আলু আর কড়াই, আর কি কি আছে এতে জানি না, সেই দিয়ে একটা তরকারি, আর আছে ভাত, আর আমার স্পেশাল আবিষ্কার আচার, আর আছে সাথে ডিমের ঝোল। দুপুরবেলা সবাই ঘুমাচ্ছিল, তো ঘুমাচ্ছিল বলতে শুয়েই ছিল। খেয়ে এসে এই 2 বাক্স মিষ্টি দিয়ে গেছে, আমরা এখনও জানতে পারছি না। তো একটা আছে সাদা মিষ্টি আর একটা লাল মিষ্টি, কে দিয়ে গেছে কে জানে। তো না জেনে তো এতে হাতও দেওয়া যাবে না, জানি না, দাঁদায় পড়ে গেছি সবাই। এখন বিকালবেলার সময়, এখন 4:45টাও বাজেনি, ওই 4:30 একটু উপর হয়েছে। তো গিয়েছিলাম পুকুর ঘাটে, 1 গামলা থালা বাসন মেজে আসলাম। আর দিদা ধান সিদ্ধ করছে, আগের দিন বিকালবেলা গরম করে রেখেছিল, তারপর আমি জল দিয়ে রেখেছিলাম, তোমাদেরকে তো সকালেই দেখালাম। তো এখন সেটাকে সিদ্ধ করছে, কালকে আবার সকালে বস্তা ভর্তি করে ছাদে গিয়ে রোদে দিয়ে আসা হবে। তো একদিকে ধান সিদ্ধ হচ্ছে, একদিকে চাউমিন করছে। তো অন্য সময় আমিই করি, কিন্তু এখন আমি করলে অসুবিধা আছে, তো তার জন্য দিদাই করছে উনানে। সবসময় তো মানুষের দিন সবসময় একরকম থাকে না, আমি করলে হয়তো আবার কেউ খাবে না, তাই জন্য হয়তো দিদা করে নিচ্ছে। তো চলো, বাবারা দুপুরবেলা পেয়ারা ভেঙে এসেছিল, ভেঙে স্নান টান করতে করতে 2:45 বেজে গেছিলো, আবার খাওয়া দাওয়া করেই কাজে চলে গেছে। চলো বাইরের অবস্থাটা তোমাদেরকে একবার দেখিয়ে আনি। আমি ঘর দেওয়াটা ঝাঁট দেবো, উঠান ঝাঁট দেবো, ছাদে যাব জামা কাপড় তুলতে, ঘরটাকে গোছাবো, তারপরে সন্ধ্যাবেলা চাটা খাওয়া হবে, তারপর ছেলেকে পড়াবো। অনেক কাজ, অনেক দূর চলে গেছে। চলো বাইরে দিয়ে ঘুরিয়ে আনি। এই যে 1 গামলা থালা বাসন, ও এর মধ্যে আমি ক্লিপটা রেখেছিলাম আর বের করা হয়নি। এই থালা বাসনগুলো মেজে আসলাম। সব ফুল গাছগুলোয় জল দিতে হবে, প্রত্যেক দিনই দিচ্ছি কিন্তু মাটি শুকিয়ে যাচ্ছে। তো এই যে পেয়ারাগুলো ভেঙে এনে এখানে ভিজিয়ে এইভাবে রাখা হয়েছে, পুকুরের জল দিয়ে ভিজিয়ে। হয়ে গেছে একটা, হয়ে গেছে, ঝেলে দেওয়া তো আছে, বেশ করে ঝাপ ঝাপ হয়ে যাবে, নিংড়ে নিংড়ে।
আমার তো গাছের নেশা প্রচুর, আমি এদেরকে নিয়ে অনেকটা ভালো থাকি। এই যে অ্যাডেনিয়ামের চারাগুলো আমি বীজ থেকে চারা তৈরি করেছিলাম, তো ওগুলোকে এখন বসানোর পালা হয়ে গেছে। 1 মাসের উপরে বালিতেই রয়েছে, এখন আর রাখলে হবে না। তাই এখানে মাটি তৈরি করছি, বালি, ভুসি আরও নানান রকম জিনিস দিয়ে। তো আমার না বসানোর কোনো জায়গা নেই, তাই এই সাদা সাদা কৌটোগুলোতে নিচে ফুটো করে ওটা এখন আপাতত বসিয়ে দিই। ভয় লাগছে? ও অন্ধকার হয়ে গেছে, তোমার ভয় লাগছে? চলে এসো। হ্যাঁ হ্যাঁ আমি যাচ্ছি, এসো। ভয় লাগছে, অন্ধকার হয়ে গেছে, সিঁড়ির উপরে অন্ধকার, লাইট জ্বালা হয়নি। তো চলো নিয়ে আসি ওকে। জামা কাপড়ও তোলা হয়নি এখনো, ছাদে রয়েছে। দেখি একেবারে জামা কাপড়ও নিয়ে চলে আসি, লাইটগুলো জ্বেলে দিই। জ্বলেনি, চলেছে। কই নামতে বললাম তো, তুমি তো বললে 1 সিঁড়িতে এসো। ভয় লাগছে? আমি জামা কাপড় তুলতে যাচ্ছি। ছোনা রে, অমনি এসে জড়িয়ে ধরেছে। ছোনা চলো। কোনটা? না না, সন্ধ্যা দিচ্ছে, সন্ধ্যা দিচ্ছে, শাঁখ বাজাচ্ছে। আকাশটা এখনো লাল হয়ে আছে। আর সব পাখিগুলো এবারে ঘরে ফিরে যাবে, অন্ধকার হয়ে আসছে। ওই দেখো একটা তারা। আর এই জামা কাপড়গুলো দুপুরবেলা স্নান করে এসে মেলে দিয়েছিলাম। তো সকালে যেগুলো মেলেছিলাম দুপুরবেলা স্নান করে এসে তুলে নিয়ে চলে গেছি। এবারে এগুলোকে তুলে নেওয়ার পালা। তো গাছ বসাচ্ছি, অনেক সময় লাগবে। কাররা অনুষ্ঠান বাড়ি অট্ট সিল করা মিষ্টি দিয়ে গেল। আমি একলা বানিয়েছি, কেমন কই দেখি। সারা সন্ধ্যে সেই কখন থেকে এগুলো বসে বসে একাই বানাচ্ছে, কি সুন্দর করে কাপ দিয়ে। খুব সুন্দর হয়েছে বাবা, খুব সুন্দর হয়েছে। অনেক কালারের কাপ এনে দেবে, আমি অনেক বানাবো। আচ্ছা, অনেক কালারের। এবারে বই পড়তে হবে তো। এটা সবাইকে দেখিনি। যেই যেই খাতাটা এনে দিলে, কোনটা? একদম ধারেরটা, বাঁ দিকেরটা। এইটা? তো এখন ছেলেকে পড়াতে বসেছি, এখন সময় 7টা। দাঁড়াও দাঁড়াও, না আমি চোখ বন্ধ করে দিয়েছি। এখন সময় 7টা। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তো দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। তো আজকের মতো সবাইকে টাটা, বাই বাই। মাঝখানেরটা চলো টাটা করো, টাটা করো। আমি দেখছি ওইখানে একটা লাল কালি দিয়ে ভি লেখা আছে, ভ্যাকেশনের খাতা। বুঝেছো, তুমি শুধু চালাক। চলো, ওর কথা শেষ হবে না, পড়িয়ে নি। আজকের মতো সবাইকে টাটা, ভালো থেকো, সুস্থ থেকো। উফ বাবা রে। হ্যাঁ দেখো, আমি বলেছি বলে তোমার শুধু বুদ্ধি আছে, খাতাগুলো সব উল্টো করে দিয়েছে। মাঝখানেরটা দেখি। ঠিক বলেছি, ঠিক বলেছি। টাটা করো, টাটা করো, টাটা করো, টাটা করো।